ইরানের 10 দফা প্রস্তাবে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের দাবি রয়েছে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এসব শর্ত মেনে নেয়নি, যদিও ট্রাম্প পরিকল্পনাটিকে কার্যকর করার মতো বলেছেন। হোয়াইট হাউস দাবি করেছে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছেড়ে দিতে প্রস্তুত, যা তারা আলোচনাযোগ্য শর্ত হিসেবে উল্লেখ করেছে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। লেবানন ইস্যু আরেকটি বড় বিরোধের কারণ। বুধবার ইসরায়েলের হামলায় লেবাননে 200 জনেরও বেশি নিহত হয়েছে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেন, হামলা চলতে থাকলে ইরান যুদ্ধবিরতি থেকে সরে যেতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে যুদ্ধবিরতি বজায় রাখা হবে নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চলবে। তবে জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধবিরতির শর্তে লেবানন অন্তর্ভুক্ত নয়, যা ট্রাম্প প্রশাসনের অবস্থানের সঙ্গেও মিল রয়েছে। পাকিস্তানের সাবেক কূটনীতিক মাসুদ খালিদ বলেছেন, আলোচনার আগেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তার মতে, ইসরায়েল এই প্রক্রিয়া ব্যাহত করতে চাইছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক অবিশ্বাসই সবচেয়ে বড় বাধা। বিশ্লেষকদের মতে, স্বল্প মেয়াদে চূড়ান্ত সমঝোতা হওয়ার সম্ভাবনা কম। লেবানন ইস্যুই এখন সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। ইরান হামলা বন্ধে অনড়, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র চাইলে ইসরায়েলকে থামাতে পারে, যা বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। গালফ ইন্টারন্যাশনাল ফোরামের প্রধান দানিয়া থানার বলেন, আলোচনায় ইসরায়েলের অনুপস্থিতি বড় সমস্যা। অন্যদিকে আরেক বিশ্লেষক মাসুদ খালিদ মনে করেন, সময়ের সঙ্গে দুই পক্ষের কঠোর অবস্থান কিছুটা নমনীয় হতে পারে ও হরমুজ প্রণালী আবারও চালুর বিষয়ে সমঝোতা সম্ভব। তবে শান্তির নিশ্চয়তা দেবে এমন কোনো একক দেশ পাওয়া কঠিন বলেও তিনি মন্তব্য করেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি ধরে রাখা ও আলোচনাতে বসাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে হামলা বন্ধে বাধ্য করতে পারে, তবে সেটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। সৃষ্টি ঘটক, ৭১।